আল্লাহ বলেন বান্দারে, তোর কান্নার মূল্য পৃথিবীর কেউ না দিতে পারলেও, তোর কান্নার মূল্য পৃথিবীর কেউ দেবে না বান্দা। তুই আমার জন্য যদি, শুধু আমার খুশির জন্য যদি, আমার জাহান্নামের ভয়ে যদি, আমার ভয়ে যদি এক ফোঁটা চোখের পানি যদি ফেলতে পারিস, আমি আল্লাহ বলছি, আমি তোর জন্য 7টা জাহান্নাম নিভায়া দিয়া আমি তোর জন্য জান্নাত বরাদ্দ করে দেব। কান্নার মূল্য কার কাছে আছে? আস্তে কার কাছে আছে? বইয়ের কাছে? বইয়ের কাছে নাই? আপনাদের বউগুলো এইরকম। স্ত্রীর কাছে স্বামী কান্না করবে, বউ বলবি পুরুষ মানুষ কান্দে নাকি? আবার স্বামীর সামনে স্ত্রী কান্না করবে, স্বামী বলবে মেয়ে মানুষ এরকম কান্দে, ঠিক কিনা বল? আবার ছাত্রের সামনে, শিক্ষকের সামনে ছাত্র কাঁদবে, শিক্ষক বলবে পড়াশোনা করবে না এজন্য কাঁদিস। পৃথিবীর মানুষ কান্নার উৎস খুঁজবে, সেই কান্নার কোনো মূল্য দিতে পারবে না। কিন্তু আল্লাহ বললেন বান্দা, তোর কান্নার মূল্য আমার কাছে এত দামি, তোর কান্না যদি শুধু আমার জন্য হয়, তোর জন্য জাহান্নামটা আমি আল্লাহ হারাম করে দেব। অতএব এমনি জায়গায় কেন্দ্র লাভ নেই। যা কাঁদবো আমরা কার কাছে? আসতে বলবেন না, কার কাছে কাঁদবো? কাঁদো বাঙালি, কাঁদো। কোন মাসে? কোন মাসে? কাঁদো বাঙালি, কাঁদো। কিসের জন্য কাঁদবো? আমার পাপের জন্য কাঁদবো। কার কাছে কাঁদবো আমরা? আল্লাহর কাছে কাঁদবো। কোথায়? সে কান্নাকাটি আর নাই, সব চলে গেছে। এমন চুরি করছে, চুরি তো পুকুর চুরি না, করছিল সাগর চুরি। কি চুরি? আর কয়েকদিন থাকলে দেশে থাকবে, সব বন্দোবস্ত হয়ে গেছিল। এটা দ্বিতীয় লন্দন দৌড়। এটা সিকিমকে যেভাবে আমার পার্শ্ববর্তী দেশ অ্যাটাক করেছিল, ঠিক ওই রকম ভাবে সেকেন্ড লন্দন দৌড়ের ভূমিকায় তাকে আনতে চেয়েছিল। সম্মানিত ভাইরা, যুবকদের রক্ত আল্লাহ পাক পছন্দ করেছেন। রক্তের বিনিময়ে মাজলুম বান্দাদের চোখের পানি যুগ পার হয়ে গেছে। এই কাশিমপুর কারাগারে তিরতিপাত করেছেন, চোখের পানিতে যায় নামাজ ভিজে গেছে। আল্লামা শহীদ দেলোয়ার হোসেন সাইদ রাহিমাহুল্লাহ, এই তো এই আবহাওয়ায় তিনি 12টা বছর কাটিয়ে দিয়েছেন। এই আবহাওয়া আমি এসেই বললাম, আগে হাবিবুর রহমান সাহেবকে বললাম যে এখান থেকে কারাগার কত দূর? বললো হুজুর আপনার আলোচনার আওয়াজটা কারাগারের লোকেরা শুনতে পাবে। হয়তো বসে আছে ওই জায়গায় দরবেশ বসে আছে। দরবেশ আছে না? লাভ কি হলো? সবার ঘরে ঘরে নাপা আছে। নাপা মানে কি? প্যারাসিটামল। এই নাপা কোম্পানি যেটা ভ্যাকসিনকো, এই ভ্যাকসিনকোর মালিক হাজার হাজার কোটি টাকার মালিক। এত সম্পদ, কত কেলেঙ্কারি আছে তার বিরুদ্ধে, তার জীবনে এত সম্পদ করলো, এত কিছু করলো। এরপরেও আল্লাহ বলছেন বান্দা আমার কোরআন থেকে দূরে থাকবি, ধরবো। ধরে নাই? আস্তে করে ধরে নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমার জিকির থেকে, আমার কোরআন থেকে যে বান্দা নিজেকে গুটিয়ে রাখবে, আমার বিধানকে বাদ দিয়া অন্য বিধানকে যারা মানবে, আমার জিকির বাদ দিয়ে যারা দিল্লির জিকির করবে, রাশিয়ার জিকির করবে, আমেরিকার জিকির করবে, আল্লাহ বলছেন আমি তার জন্য দুনিয়ার জীবনকে সংকীর্ণ করে দেব। সে শান্তি পাবে না। টাকা থাকবে, পয়সা থাকবে, কিন্তু শান্তি নাই। আছে শান্তি? আছে? আছে শান্তি? আছে? বিচারপতি
বিচারপতি রায় দিল। গতকালকে আমার প্রোগ্রাম ছিল ওই সিলেটে, বুঝলে, এই জন্য মনে হচ্ছে। সিলেটে মাহফিল ছিল আমার গতকাল, বিয়ানী বাজার কানাইঘাটের পাশে ওই অঞ্চলে। যারা ওর 2 বিসি আউট করে দিচ্ছে, তারা আমার সাথে একটু দেখা করতে আসছে। হুজুর আমরা সাইজ করছি, একদম নিজের হাতে শক্তভাবে আদায় করে দিচ্ছে। সম্মানিত ভাই, এত বড় বেয়াদব, এত বড় উচ্ছৃঙ্খল, এরা বিচারপতির চেয়ারে বসেছিল। এরা বিচারপতি, এরা ছিল সন্ত্রাস। এরা কি ছিল? সন্ত্রাস ছিল, টেরর। এরা টেররিজমকে জাতির উপরে চাপিয়ে দিয়েছিল। আমাদেরকে বলেছিল আমরা নাকি সন্ত্রাস, আমরা নাকি মানবতা বিরোধী অপরাধী, আমরা নাকি যুদ্ধাপরাধী, আমরা নাকি ধর্ষণকারী। এরকম করে আলেমদেরকে বিভিন্ন অভিযোগে অভিযুক্ত করার জন্য চেষ্টা করেছে। মৌলবাদ বলে গালি দিয়েছে। সেই মৌলবাদ আবার নতুন করে কেউ আবার এই শব্দ আনার চেষ্টা করছেন। এই শব্দ কিন্তু পশ্চিমাদের তৈরি করা, ইসলাম বিরোধী শক্তিদের তৈরি করা একটা নাম হচ্ছে মৌলবাদ। মৌলবাদ বলে যদি কোনো মুসলমান গালি দেয়, ও হচ্ছে ইহুদি খ্রিস্টানদের পাঁচ একটা গোলাম। মৌলবাদ গালি মুসলমানকে কখনো দিতে পারে না। এই গালি এসছে মুসলমানদের মধ্য থেকে না ইহুদি খ্রিস্টানদের মধ্য থেকে? তারাই গালি দিয়েছে। সেই গালি মুসলমানকে কখনো দিতে পারে না। যদি কেউ দেয়, ভাবতে হবে ওরা আরেকটা এজেন্ডা বাংলার জমিনে কায়েম করতে চায়। রাগ করছে না? রাগ করলেও কিছু করার নেই। রাগ করলে কি করবো? আমাকে হক কথা বলতে হবে তো। আমরা চাঁদাবাজি দেখতে চাই না, আমরা ধর্ষণ দেখতে চাই না, আমরা ধর্ষণ মুক্ত, চাঁদাবাজ মুক্ত, নিরাপদ একটা জনপদ বাংলার জমিনকে আমরা দেখতে চাই। জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, অনেক কথা আছে, আমাকে সময় দিচ্ছেন তো? আমি তো হতাশ হয়ে গেছিলাম একটু। মানুষ তো একটু বিপদে পড়লে একটু ভয় পায়, একটু বিব্রত হয়ে যায়। বৃষ্টি আসছে, ভাবলাম যে কি হয়, মনে হয় কথা বলতে পারবো না। আল্লাহ একটু হলেও সুযোগ করে দিয়েছেন। নীল নবগণে আষাঢ় গগনে তিন ছায়ার নাহিরে, ওগো তোরা যাসনে ঘরের বাহিরে। আষাঢ় শ্রাবণে এই ঘন বৃষ্টির মাঝে আপনাদের এই সাহস করে আশাটা প্রমাণ করে আপনারা কোরআনকে আসলে দিল থেকে ভালোবাসেন। বলি আলহামদুলিল্লাহ, বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, সম্মানিত বন্ধুগণ, আমরা দোয়া করি আল্লামা সাইদি গত বছর আগের বছর 14 অগাস্টে তিনি শাহাদাত বরণ করেছেন। মেডিকেল কিলিং এর মধ্য দিয়ে পরিকল্পিত নাটক সাজিয়ে তাকে দুনিয়া থেকে বিদায় করা হয়েছে। আমরা তার জন্য দোয়া করি, আল্লাহ পাক তুমি তার কবরটাকে জান্নাতের নূর দিয়ে মুনাফফর করে দাও। আমিন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা, আসুন কোরআনের দৃষ্টিতে ভ্রষ্টতার কারণগুলো কি কি, কারণগুলো কোনটা কারণ হতে পারে, আমরা একটা একটা করে একটু বের করার চেষ্টা করি। নাম্বার 1 হচ্ছে কুফর। নাম্বার 1 কি? কুফর। কুফর হচ্ছে ঈমানের বিপরীত কাজ। ঈমানের উল্টা যেটা, সেটাই হলো কুফর। ঈমানদার আল্লাহকে মানে, আর কাফির আল্লাহকে মানে না। ঈমানদার আল্লাহর বিধানকে মানে, আর কাফের আল্লাহর বিধানকে মানে না। এর মাঝে আবার কিছু ঈমানদার আছে, তারা বলে আমার ঈমান আছে কিন্তু আল্লাহর আইন মানে না। এরকম আছে না? বলেন। তাহলে এদেরকে আপনি কি বলবেন? এদেরকে আপনি কি বলবেন বলেন? এই তো ফাইন, সবাই তো মুফতি হয়ে গেছেন বাসায়। মুফতি হতে হবে তো, ফতোয়া জানতে হবে। ফতোয়া না জানলে বেকায়দা আছে। ফতোয়া না জানা পর্যন্ত আমি ইসলামকে সঠিকভাবে মানতে পারবো না। আমাদের সবাই জানতে হবে, জানা দরকার। নাম্বার 1 হচ্ছে কুফর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আ'আনযারতাহুম আম লাম তুযিরহুম লা ইউমিনুন। জোরে বলুন আল্লাহু আকবার। সূরাতুল বাকারা
আয়াত নাম্বার 6 আল্লাহ বলছেন যারা কুফরি করবে তাদের জন্য সবই সমান সমান। আপনি তাদেরকে ভয় দেখান বা না দেখান, তারা কখনো ঈমান আনবে না। এমন জাতীয় লোক বুঝে আমার দেশে নাই? আছে। আসতে বলবেন না, আছে না? নাই। আমার নবীজি 23 বছর নবুয়তের জিন্দেগির দায়িত্ব পালন করেছেন। এর মধ্যে 13 বছর কেটেছে মক্কা আর 10 বছর কেটেছে কোথায়? মদিনা। মোট কত বছর হলো? 23 বছর। বেঁচেছেন হলো 63 বছর 9 ঘন্টা। 63 বছর 9 ঘন্টা তার হায়াত ছিল। এই দুনিয়ার জিন্দেগিতে যখন আল্লাহ রাব্বুল আলামিন তাকে পাঠালেন, এই দুনিয়াতে তিনি আগমন যখন করলেন, জন্ম যখন তার হলো, কত বড় মহান মানুষ তিনি। এই জমিনে যখন তিনি আসেন, আল্লাহ তার উদ্দেশ্যে বলছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে রাসূল, আমি হলাম রব্বুল আলামিন, আর আমি আপনাকে জগৎবাসীর জন্য রহমত করে পাঠিয়েছি। আপনি হচ্ছেন আলামিনের জন্য রহমত, এই জগতের জন্য আপনি রহমত। এই পৃথিবীতে যত পয়গম্বর পাঠিয়েছেন, সমস্ত পয়গম্বরদের মধ্যে শ্রেষ্ঠ পয়গম্বর কোন পয়গম্বর বলো? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা বৃষ্টি আসছে মনে হয় না? সমস্যা নেই তো? আমি মাহফিল কমিটি কিছু বলেছিলাম যে আপনারা কি আষাঢ় মাস, শ্রাবণ মাস বসার জন্য কি অনুকূল পরিবেশ রেখেছেন কিনা? হুজুর সব ঠিকঠাক আছে। ঠিকঠাক কই থাকবে? ঠিকঠাক নাই। এটা ট্রিপল করে দিতেন একটা এরিয়া পর্যন্ত, সুন্দর ট্রিপল করে দিলে তাহলে এই টেনশনটা থাকতো না। ট্রিপল ধরেন 200 ফিট করে যদি একটু ট্রিপল করে দিতেন, এই যে হাজারো শ্রোতা এখানে আসছেন আপনারা, এবং ভিতরে বাইরে প্রচুর লোক, কিন্তু বাইরেও কিন্তু অনেক মানুষ বসার জায়গা পাচ্ছে না বলে একটু ছিটে ছিটে ভাব হয়ে আছে। এই জিনিসটা থাকতো না। তবে মাহফিল কমিটির পক্ষ থেকে আমি ক্ষমা সুন্দর দৃষ্টি কামনা করছি, কিছু মনে করবেন না, তারা হয়তোবা সেই ব্যবস্থা করতে পারেন নাই। আমরা মাহফিলের বরকত কামনা করি, আল্লাহ কবুল করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। তবে একটু ধৈর্য ধরো, আমার দিকে একটু তাকান। তাহলে একটা নাম হচ্ছে কুফর। এই কুফরই কিন্তু ইমানদারের মাধ্যমেও ঘটতে পারে কিছু কিছু ক্ষেত্রে। যেমন আমার রাসূল বলেছেন, মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফার। যে ব্যক্তি এক ওয়াক্ত নামাজ ইচ্ছাকৃতভাবে ছেড়ে দিল, সে যেন কুফরি করলো। আল ফারকু বাইনাল মুমিন ওয়াল কাফির তারকুস সালাত। মুমিন এবং কাফিরের মাঝে পার্থক্য সৃষ্টিকারী হলো নামাজ। আমার বন্ধুগণ, এই জন্য ইমানদার জীব সে কখনো কুফরি করতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গায় বলছেন, আফাতুমিনুনা বিবা'দিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবা'দ। তোমরা কিতাবের কিছু অংশ মানবে আর কিছু অংশ মানবে না, তা হবে না। তোমাকে পুরোপুরি মানতে হবে। ব্যক্তিগত জীবনে আপনি ইসলামকে মানবেন, রাজনৈতিক জীবনে মানবেন না। নামাজে আপনি ইসলামকে মানবেন, সমাজে আপনি ইসলামকে মানবেন না। নামাজে আপনি ইসলামকে মানবেন, আপনি ব্যবসায় ইসলাম মানবেন না। নামাজে আপনি ইসলামকে মানবেন, কিন্তু যাকাত না মেনে সুদকে মানবেন, আপনি মুনাফিক হয়ে গেছেন। এরকম মুনাফিক আমার দেশে খুঁজে পাওয়া খুব মুশকিল। সুদ কারা খায়? আমার দেশের লোক সুদখোর আছে? সুদখোর আছে? এই সময় কি উঠবেন না, উঠলে ভাববো ওটাই সুদ খায়। বসেন, বসের পয়েন্ট অনুযায়ী একটু সিদ্ধান্ত নিতে হবে। একটু বসেন। সম্মানিত ভাই, যারা নামাজও চায়, যারা সুদও চায়, যারা নামাজ চায়, যারা বেহায়াপনা চায়, যারা নামাজও চায়, যারা সিনেমা হলও চায়, এরা ইমানদার না, এরা ফাসিক, এরা মুনাফিক। আছে না? একই মঞ্চে কোরআন তেলাওয়াত শুরু হয় আর নাচ দেয়া শেষ হয়। আছে কি? একই মঞ্চে কোরআন তেলাওয়াত শুরু করে আর কি দিয়ে শেষ করে? নাচ দিয়ে শেষ করে। এরকম দল আছে কিনা? আছে কিনা? মৃত্যু বার্ষিকী, শাহাদাত বার্ষিকী,
প্রথমে কোরআন তেলাওয়াত শুরু হয়, এরপর নৃত্য পরিবেশন দিয়ে শেষ হয়। যে নেতৃত্বের ভিতরে এই মুনাফিকি আছে, ওই নেতৃত্বের মুখে আমরা জুতা মারি, থুতু মারি। আগামী দেশ আমরা দেখতে চাই কোরআনের দেশ। রাজি আছেন তো সবাই? আইয়ুব করেছে শাসন, মুজিব দিয়েছে ভাষণ। আর জিয়া কেটেছে খাল, আর এরশাদ ছিল তাল ব্যথা। ঠিক আছে কিনা? সব থেকে শেষ আগামী দেশ আমরা দেখতে চাই কোরআনের দেশ। রাজি আছেন কারা কারা? হাত তুলে দেখান। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। আমার নবীজি 23 বছরের জিন্দেগিতে কি রাষ্ট্র পদ্ধতি ছিল? রাষ্ট্র পদ্ধতি ছিল? রাষ্ট্র ব্যবস্থা ছিল? ইসলামের রাষ্ট্র ব্যবস্থা আছে না নাই? আমাদের এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো আগামী দিনে আমরা সবার আগে রাষ্ট্র সংস্কার দেখতে চাই। 54 বছর দেখেছি, সব দেখে শেষ করেছি আমরা। কেউ 16 বছর, কেউ 24 বছর, কেউ 9 বছর, সব দেখে শেষ করেছি আমরা। কেউ সম্পদ দেশে রাখে নাই। আমার দেশের শ্রমিকরা হাড় ভাঙা পরিশ্রম করে, কৃষকরা দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করেছে। গার্মেন্টস শিল্পের শ্রমিকরা শ্রম দিয়ে দেশকে সমৃদ্ধির দিকে আগায় নিয়ে গিয়েছে। প্রবাসীরা প্রবাস জীবনে পরিশ্রম করে, ঝুলে ঝুলে কনস্ট্রাকশনের কাজ করে, ঝুঁকিপূর্ণ কাজ করে রেমিটেন্স দেশে পাঠিয়েছে, দেশকে আগায় দিয়েছে। দেখো, ওই প্রবাসী অশিক্ষিত, শ্রমিক অশিক্ষিত, কৃষক অশিক্ষিত, দেশকে তারা আগায় দিয়েছে অনেক দূর। কিন্তু সেই দেশকে পিছায় দিয়েছে শিক্ষিত নামের কিছু কলম চোরেরা। আমরা ওগুলো দেখবো না। ওদের অভিনয় দেখেছি আমরা, ওরা পাকা ঝানু অভিনেতা ঠকবাজি করার জন্য। আমরা এগুলো দেখতে চাই না। আমরা কুফুরি কোনো চিন্তা আমরা মাথায় নেব না। কুফুরি চিন্তা কি? যারা আল্লাহর আইন ছাড়া অন্য কোন আইনকে মানবে, এটাই হলো ইমানি চিন্তা না কুফুরি চিন্তা? কুফুরি চিন্তা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, فمن يكفر بالطاغوت ويؤمن بالله فقد استمسك بالعروة الوثقى لا انفصام لها। জোরে বলুন আল্লাহু আকবার। আগে তাগুতের কাফের হতে হবে, তাগুতকে অস্বীকার করতে হবে, তাগুতকে অস্বীকার করার পরে ঈমান আনতে হবে। আল্লাহকে বলছেন তাগুতকে আগে ছাড়ো, ফেরাউনকে আগে ছেড়ে দাও, নমরুদকে আগে ছেড়ে দাও, ওদের অপকর্ম আগে ছাড়ো। নমরুদ, ফেরাউন, এরা সব ছিল তাগুত। এই পৃথিবীতে সর্বপ্রথম হত্যা রাজনীতি যে প্রথম চালু করেছিল সেটাই হলো ফেরাউন। সেই ফেরাউনের সেই অনুষ্ঠিত পন্থা এখনো আছে না নাই? বলে এখনো আছে না নাই? এখনো আছে। এই জন্য আগে কুফরি মতবাদকে ছাড়তে হবে। ভ্রষ্টতার এক নাম্বার কারণ হলো কুফরি করা। কুফরির কাছে আমরা যাব না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যে বান্দা কুফরি করে দুনিয়া থেকে বিদায় নেবে সে ব্যক্তি জান্নাতের গন্ধ পাবে না। আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় বলছেন, ওয়া মাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। জোরে বলুন আল্লাহু আকবার। যে ব্যক্তি নামাজ পড়লো, রোজা রাখলো, টাকা আছে হজ করলো, টাকা আছে যাকাত দিল, মসজিদ বানালো, মাদ্রাসা বানালো, লম্বা দাড়ি রাখলো, জুব্বা খান করলো, চেহারা দেখে মনে হয় জিবরাইলের মতো, কিন্তু দল হিসাবে ইসলামকে বাদ দিয়ে অন্য কোনো দলকে গ্রহণ করলো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যত কিছুই করুক না কেন আমি আল্লাহ তার কোনো প্রাপ্তি আমার কাছে রাখি নাই, তার জন্য আছে জাহান্নাম। নাউযুবিল্লাহ। তাহলে
আমাকে কুফরি মতবাদকে ছাড়তে হবে। ইসলাম ছাড়া যা পৃথিবীতে মতবাদ আছে সব কি মতবাদ বলেন? কি মতবাদ বলেন? কুফরি মতবাদ। ইসলাম ছাড়া পৃথিবীতে এখন মোটামুটি ৭০ থেকে ৭২টি মতবাদ আছে যেটা মানুষ তৈরি করেছে। আর ইসলাম কার? ইসলামটা কার? সূর্য কার? চন্দ্র কার? আকাশ কার? সূর্যের ভিতরে কোনো ভুল আছে? আকাশের কোনো প্ল্যানিং এ কোনো ভুল আছে? আমার আপনার বিল্ডিং এ নাই? আছে না নাই? বিল্ডিং বানাতে নিয়ে না এটা না করে ওটা করলে ভালো হবে। আজ থেকে 50 বছর আগের বিল্ডিং এখন কি ওকে না? ওল্ড হয়ে গেছে। এখন নিউ আর্কিটেক্ট ইঞ্জিনিয়ার চলে আসছে, এটা চলবে না, এটা ভাঙবো, নতুন করে করো। কিন্তু কোটি কোটি বছর আগে আল্লাহ পাক আকাশ বানিয়েছেন, ভাঙে ভাঙা লাগে? ভাঙার কোনো প্রয়োজন আছে? যারা বলে ইসলাম 1400 বছর আগে, ভুল কথা। ইসলাম শুধু 1400 বছর আগে নয়, আদমের সময় থেকে ইসলাম। সূর্য যেমন অচল হয় না, আকাশ যেমন পুরাতন মনে হয় না, সে আকাশের মালিক, সে সূর্যের মালিকের পক্ষ থেকে কোরআন এসেছে। কোরআন অচল হবে না, তুমি অচল হয়ে যাবে। এটাই একমাত্র মজবুত। এটাই মজবুত, এটাই মজবুত দিন। এটা ছাড়া বান্দা কখনো শান্তি পেতে পারে না। আমার নবী যে সমাজে জন্ম নিয়েছিলেন সেই সমাজ ব্যবস্থা খুব ভালো ছিল নাকি? শুধু কি খারাপ না মহা খারাপ? মহা খারাপ। তবে আমরা তার সেই কোনো অংশ কম। আমরা একটা তুলনা করি, আস্তে আস্তে যাচ্ছি। কিন্তু মাঝে মাঝে আপনার ছাতা মারতেছেন, আবার বন্ধ করছেন, সমস্যা নেই। সবার হাতে হাতে ছাতা দিয়ে দেন কমিটির ভাইরা, অন্তত না যাকতো আছেন তো? আলহামদুলিল্লাহ। জি, খুবই সুন্দর, আপনার ধৈর্য সহকারে শুনতেছেন। আগের যুগে যে জেহালাতটা ছিল সেটা ছিল ওল্ড ভার্সন, ওল্ড জাহেলিয়া। আর এখন হচ্ছে নিউ জাহেলিয়া, নিউ ভার্সন। আগে মানুষ মেরে ফেলতো, টুকরো টুকরো করতো, মারছে মেরে ফেলছে। আর এখন মারে আবার টুকরা টুকরা। সেদিন কোথায় যেন দেখে 49 টুকরা করছে। কয় টুকরা? আগের যুগে ধর্ষণ হতো, জেনা হতো, কিন্তু মরা লাশ কবর থেকে তুলে ধর্ষণ হতো। আগের যুগে ধর্ষণ হতো, 3 বছরের শিশু ধর্ষণ হতো। তাহলে কি এই জাতি কি কোন অংশ কম? আলহামদুলিল্লাহ। জোরে বলে, আরো জোরে বলে। গত বছর মাহফিল ছিল আমার চট্টগ্রাম, একটা মাহফিল ছিল। আলোচনা শুনলো মানুষ, চোখের পানি ফেললো মানুষ। দোয়া শেষ করে দেখি মঞ্চের কোনায় রাখছে জুতা, আমার জুতা নেই। কথা কি বুঝতেছেন? আমার মনে হয় পৃথিবীতে 200 রাষ্ট্রের মধ্যে একটা রাষ্ট্র আছে বাংলাদেশ, যে দেশে জুতা পর্যন্ত থাকে না। মসজিদে জুতা রাখার জায়গা সব জায়গায় আছে, মক্কায় আছে, মদিনায় আছে, কিন্তু সামনে না। ওটা একটা সাইডে রেখে, নাম্বারে রেখে ওখান থেকে অনেক দূর চলে যায়, 1 কিলোমিটার দূরে চলে যায়। জুতা ওই জায়গায় একটা নাম্বার রাখে, ওই জাস্ট কি খুঁজে পাওয়ার জন্য সেখানে জুতা রাখার জায়গা, চোরের জন্য। আর আমার দেশে জুতা রাখার জায়গা কি রক্ষা করার জন্য? জুতা রক্ষার জন্য, চোর থেকে বাঁচার জন্য। আবার এক মসজিদে দেখি জুতা রাখার জায়গা শুধু খোলা রাখা যাবে, তালা সিস্টেম করছে। মানে যার জুতা রাখবে, মানে চাবি রাখছে, চাবি সিস্টেম লক দিয়ে ওই চাবিটা হাতে দিয়ে নামাজ শেষে আবার তালা খুলে জুতা নিয়ে যাবে। এই হচ্ছে আমার দেশের মানুষের সিচুয়েশন, সম্পদের নিরাপত্তা। জুতা যদি একবার ভুল করে আপনার পিছনে রেখে, হয়তো ভালো একটা জুতা কিনেছেন একজন, পিছনে রেখে যদি নামাজে যান, নামাজ হওয়াই কঠিন। রুকু কিছু তসবিহ হবে না, খালি মনে মনে করবেন জুতা আছে। এই হচ্ছে অবস্থা। সম্মানিত ভাই, আমরা কোন সমাজে বসবাস করছি? যে সমাজে নিজের পিতার সামনে, পিতার কাছে নিজের মেয়ে সন্তান নিরাপদ নয়।
বাবা মেয়ে তার কাছে নিরাপদ নয়। এতটাই জাহেলিয়াত আমাদেরকে জেগে বসেছে। মেয়ে বাধ্য হয়ে আইনের শরণাপন্ন হয়ে বলছে, আমার বাবার বিরুদ্ধে আমি মামলা করতে এসেছি, আমার বাবা আমাকে ধর্ষণ করে। কোথায় এটার কারণগুলো কি খুঁজে বের করা দরকার। আইএমএ জাহেলিয়াতের যুগে, যে যুগে রাসূল এসেছিলেন, সেই যুগে কন্যা সন্তান জন্ম নিয়েছে। কেন? শুধু কন্যা সন্তান হয়ে জন্ম নিয়েছে এই জন্য হত্যা করা হতো। বিআইয়ি যামবিন কুতিলাত, কোন অপরাধে হত্যা করা হলো। রাসূল সেই যুগে জন্ম নিয়ে বললেন, যার ঘরে একটা মেয়ে তার জন্য একটা পৃথক জান্নাত। আমি রাসূল চার কন্যা সন্তানের বাবা। আল্লাহু আকবার বলবেন না? আমার নবীজি যেই যুগে জন্ম নিয়েছিলেন সেই যুগটাও বড় নোংরা ছিল, বড় সভ্য ছিল, বর্বর ছিল। সেই সমাজটাও কিন্তু ভালো ছিল না। নিজের সন্তান হয়ে নিজ মাকে বিয়ে করত। নাউজুবিল্লাহ বলে। বাবা বিয়ে করেছে, সৎ মা ছেড়ে দিয়েছে, সেই সৎ মাকে সন্তান নিয়ে সে ঘরে তুলতো বউ বানায়া। এত অসভ্য তারা ছিল। সে অসভ্য জাতিগুলোকে, সততা বিভক্ত জাতিকে, যারা শুধু মূর্তি পূজা করত, তারা ছিল পৌত্তলিকতা প্রীতি, তাদের মধ্যে ছিল 16 আনা। এই জাতিকে তাওহীদের পথে নিয়ে আসছেন অন্য কোন তন্ত্র মন্ত্র দিয়ে নয়। একমাত্র সফলতা পেয়েছেন তিনি কোন কিতাব দিয়া? পথভ্রষ্টতার কারণ এক নাম্বার বলেছে কুফর। সেই কুফর থেকে রাসূল তাওহীদের দিকে কোরআন দিয়ে চেষ্টা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে জানাচ্ছেন, আমি কেন দিয়েছি আপনাকে কোরআন? লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। আপনি যেন এই কিতাব দিয়ে ঘুরে ধরা জাতিকে, অসভ্য সমাজকে, খেয়ানতকারী ব্যক্তিকে আমানতদার বানাতে পারেন, চোরকে আপনার সম্পদের পাহারাদার বানাতে পারেন, জেনাকারকে আপনি আমানতদার বানাতে পারেন, আল্লাহওয়ালা বানাতে পারেন, জুলুমাত থেকে আপনি তাদেরকে আলোর দিকে নিয়ে আসতে পারেন। এই জন্য আমি কোরআনটা আমি আপনার প্রতি নাযিল করেছি। একজন সাহাবী নবীর সামনে মরা চেহারা নিয়ে, কাদা চেহারা নিয়ে নবীর সামনে বসে আছেন। সুন্দর চেহারার অধিকারী সেই সাহাবী হাঁটু বেড়ে দিয়ে নবীর সামনে বসে আছেন। মুখে তার কোন হাসির কোন ছাপ নাই। রাসূল বলছেন, সাহাবী মনক্ষুণ্ণ কেন, কি হয়েছে? ইসলাম কবুল করেছে এজন্যই তোমার মনে হয় মন খারাপ হয়েছে? হুজুর না, আমি দ্বীন গ্রহণ করেছি, আমি তো বড় ভাগ্যবান, আমি কালিমাওয়ালা হয়েছি, কালিমাপন্থী হয়েছি, দ্বীনটাকে বুঝতে পেরেছি। কান্দো কেন, কি হয়েছে, তোমার মন খারাপ কেন? ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেছেন যে ব্যক্তি দ্বীন গ্রহণ করবে, দ্বীন গ্রহণ করার কারণে তার আগের সমস্ত গুনাহগুলো মাফ হয়ে যায়। কিন্তু আমার মন বলছে, হুজুর দ্বীন গ্রহণ করেছে কিন্তু একটা অপরাধ আমার বারবার, সেই অপরাধ বোধটা বারবার মনে হচ্ছে, অপরাধের কথা বারবার আমার মনে হচ্ছে। আমার মনে হয় সকল গুনাহ মাফ হলেও এই গুনাহটা আল্লাহ পাক আমার মাফ করবেন না। আমার নবীজি যখন কেউ কথা বলতো, রাসূল চুপ করে শুনতেন। আমার নবীজি শুধু বলতেন না, শুনতেন। মানুষকে বসার সুযোগ দিতেন, কথা বলার সুযোগ দিতেন। এমনকি গরিব মানুষগুলো, অসহায় মানুষগুলোর পাশে রাসূল আরো বেশি টাইম দিতেন। আমার রাসূল বললেন, সাহাবী কেন তোমার মন খারাপ, কি জন্য তুমি কাঁদো, কোন গুনাহ তোমার মাফ হবে না, বিস্তারিত বলো, আমি শুনি। আমার নবীজির এমন সময় যেত ঘন্টার পর ঘন্টা রাসূল চুপ থাকতেন, কথা বলতেন না, শুধু কথা শুনতেন। আমার নবীর সামনে এক সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমি একটু কথা বলতে চাই। কি বলবে বলো? দাঁড়ায় গেলেন সাহাবী, বলছেন, হুজুর আমার একটা ওয়াজ আছে। কি ওয়াজ বলো? হুজুর জাহেলি যুগের ওয়াজ। কি ওয়াজ বলো? হুজুর জাহেলি যুগে আমি একটা মূর্তির পূজা করতাম, সেই মূর্তিটা যত্ন করতাম, বুকে রাখতাম, পিঠে রাখতাম, সবসময় তাকে যত্নের সঙ্গে সম্মানের সঙ্গে আমি তাকে রাখতাম, ভাগ্যের প্রতীক মনে করতাম। যেখানে যেতাম সঙ্গে করে নিয়ে যেতাম। একদিন লম্বা সফরে বের হলাম, হঠাৎ করে লম্বা সফরে যেতে নিয়ে আমার শৌচ কার্যের প্রয়োজন হলো, আমার প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার প্রয়োজন হলো। এই দেবতা আমি রাখবো কোথায়, মূর্তি আমি রাখবো কোথায়, এই চিন্তা করে
আমি খুঁজলাম ভালো একটা জায়গা কোথায় পাওয়া যাবে, উঁচু একটা জায়গায় রাখলাম, টিলাতে রাখলাম, উঁচু টিলের উপরে রেখে আস্তে করে আমি আড়ালে চলে গেলাম। আড়ালে গিয়ে শৌচকার্য কমপ্লিট করলাম। শৌচকার্য কমপ্লিট করে হুজুর এসে দেখি আমার সেই দেবতার আপদ মস্তক মাথা থেকে পা পর্যন্ত ভিজা। ভাবলাম রহমতের পানি, বরকতের পানি, এটা মনে করে আমার জিহ্বা লাগালাম, লেমন করলাম, চাটন দিয়ে দেখি আমতা আমতা পচা পচা গন্ধ, টক টক গন্ধ। আমার নবীজি মুস্কি মুস্কি হাসি দিচ্ছেন আর কথাগুলো শুনতেছেন। আমার নবী চলে এরপর কি হলো বলো হুজুর? পানি দেখে মনে করলাম বরকতের পানি, কিন্তু না, দেখি কিছুক্ষণ পর চেয়ে থেকে দেখি সামনের দিকে একটা কুকুর লেজ গুটায় গুটায় যায়। ভাবলাম কুত্তাই তো কাম সারছে। আমার নবীজি মুস্কি মুস্কি হাসি মারলেন। সাহাবায়ে কেরাম আওয়াজ দিয়ে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, এত রাগ আমার ভিতরে জমা হয়ে গেল, সারা জীবন আমি তাকে সম্মান করলাম, ভাগ্যের প্রতীক মনে করলাম, যে দেবতা তার নিজের অস্তিত্বকে রক্ষা করতে পারে না সেই দেবতা আমার রব হতে পারে না। আমি আমার হাতের মধ্যে এমন একটা আসার মানলাম, টুকরো টুকরো হয়ে গেল। আপনার কাছে এসে এমন রবের সন্ধান পেলাম যে রব আমার আসমানের মালিক আল্লাহ রাব্বুল আলামিন। সুবহানাল্লাহ। আমার নবীজি সাহাবীদের কথাগুলো মনোযোগ দিয়ে শুনতেন। ঘন্টার পরে ঘন্টা চলে যেত। আমার নবীজি অনেক সময় চুপ, লম্বা সময় চুপও থাকতেন, কথাগুলো শুনতেন, আবার মাঝে মাঝে বলতেন। তবে আমার নবীজি কথা বলতেন যতটুকু অপ্রয়োজনীয়, প্রয়োজনীয়। বলেন 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 বলেন, অতিরিক্ত না প্রয়োজন? অতিরিক্ত কোনো কথা বলতে গেলে ভুল আছে না নাই? জিহ্বাকে বিশ্রাম দিতে হয়। জিহ্বায় যত বেশি কথা আনবেন মূল্যহীন হয়ে যাবেন। বউয়ের সামনে বেশি বেশি কথা বলবেন, বউ বলবে বাঁচাও। আপনার কর্মচারীর সামনে আপনি বেশি বেশি কথা বলবেন, আপনাকে বলবে বেশি কথা কয়। নিজের ব্যক্তিত্ব বজায় রাখার জন্য, ঈমানটাকে ঠিক রাখার জন্য জিহ্বা যে মেশিন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে দিয়েছেন, এটার বিশ্রাম যারা যত বেশি হবে সে তত বড় নিরাপদে থাকবে। এটা বিশ্রামে রাখার চেষ্টা করব। যতটুকু কথা বলবো সেই কথাগুলো হবে অপ্রয়োজন না প্রয়োজন? আমার নবীজি বললেন, সাহাবী বলো কি হয়েছে তোমার? হুজুর আমি এমন একটা অপরাধ করে ফেলেছি, মনে হয় অপরাধটা আমার মাফ হবে না। কি করেছো বলো? হুজুর নিজের হাতে নিজের মেয়েকে খুন করেছি। রাসূল বলেন, আমি শুনেছি, কিন্তু আমি তোমার কাছ থেকে আসছি যে শুনতে চাই, বলো তো, লম্বা করে একটু বলো। নবীজি শুনতেছেন, বসে আছেন। এবার তিনি বলছেন, হুজুর বিয়ে করলাম, বাচ্চা পেটে আসলো বইয়ের, বললাম চলে যাও মায়ের বাড়ি, ছেলে হলে নিয়ে আসবে, মেয়ে হলে জীবন্ত পুঁতে হত্যা করবে, পাঠায় দিলাম। আমি তাকে আলটিমেটাম চূড়ান্ত কথাটা বলে দিলাম। বউটা আমার চলে গেল, সন্তান ডেলিভারি হলো। পরের দিন আমি তাকে জিজ্ঞাসা করলাম সন্তানের খবরটা কি? আমাকে জানানো হলো সন্তানটা মৃত হয়েছে। এদিকে সন্তানটা সেনা হয়ে মেয়ে সন্তান হয়েছে। এই মেয়ে সন্তানকে আমার চোখ আড়াল করে, মা মহব্বতের পরিমাণটা বেশি, হুজুর আমাকে আড়াল করে সন্তানটা ধীরে ধীরে অন্যের বাড়িতে ধীরে ধীরে বড় করেছে। 5-6 বছর বয়স হয়ে গেছে, জানতেই পারি না। হঠাৎ করে আমার একদিন দৃষ্টিগোচর হলো, আমার সামনে ধরা পড়ে গেছে। আমার হাতে আমার মতোই হাত, আমার মতো কপাল, আমার মতো চোখ, আমার মতো চেয়ার, আমার মতোই চুল টুল। সন্দেহ হলো, চট করে ধরলাম, শক্ত করে ধরে বউয়ের সামনে হাজির করে বললাম, সত্যি করে বলো তো সন্তানটা কার? আমার স্ত্রী চোখের পানি ফেলতে ফেলতে বলছে, স্বামী আমার, আপনার তথ্য কেমন করে গোপন করবো? আপনার তো সন্তান, এই তথ্য আমার কি গোপন করা যায় নাকি? সন্তান আমাদের ওরস থেকে এসেছে, মিথ্যা বলেছিলাম, কিচ্ছু বললাম না, অভিনয় শুরু করলাম। হুজুর আমার প্রচন্ড রাগ হয়ে গেল জেহালাতের কারণে, ওই সামাজিক প্রেক্ষাপটের কারণে। আমি ভিতরে ভিতরে খেপলাম, কিন্তু বউকে বুঝতে দিলাম না। সন্তানটাকে মারবো কখন, এই মেরে ফেলার আমার ভিতরে জেদ তৈরি হয়ে গেল। আমি খুনির কাতারে চলে গেলাম। শেষ পর্যন্ত অভিনয় করে মেয়েটাকে বললাম, মা আমি তোমার বাবা, আমি তোমাকে আদর করে তোমার নানির বাড়িতে নিয়ে যাব। অভিনয় করে রাজি করায় নিয়া, সুন্দর কাপড় চোপড় পরায় নিয়ে পরের দিন সকালবেলা আমি রওনা করলাম। হুজুর রওনা করে আমি সামনে যখন জঙ্গল পেলাম, আমার মেয়েটা বারবার মুসকি মুসকি হাসি দিয়ে বলে, বাবা জঙ্গলের দিকে যাওয়া, কোনো কিচ্ছু বললাম না। জঙ্গল পার হয়ে গেলাম, কোদাল নিলাম, ঠিক
প্রহর দুপুরবেলা কোদাল দিয়ে আমি গর্ত খনন করছি। মেয়েটা বারবার বলে, বাবা চলো, নানির বাড়ি যাবা না, তুমি এখানে গর্ত কেন খনন করছো? কিচ্ছু বললাম না। গর্ত খনন যখন শেষ হয়ে গেছে, হুজুর গোটা শরীর আমার ঘর মাত্র, আমার মেয়েটা গামছা দিয়া আমার ঘামগুলো মুছে মুছে দেয়। আমার গাড়িতে ঢুকে থাকা মাটিগুলো তার ছোট্ট কুচি কুচি 5টা আঙ্গুল দিয়ে খিলাল করে করে সেই মাটিগুলো সরায় সরায় দেয়, আর বলে, বাবা গর্ত খনন কেন করছো? তুমি কি নানির বাড়ি যাবে না? বাবা আমাকে তুমি নিয়ে যাবে না? কিচ্ছু বললাম না হুজুর। দিল আমার এত পাষাণ, চুল পরিমাণ মহব্বত জাগ্রত হলো না। হুজুর গর্ত খনন যখন শেষ হয়ে গেল, মুস্কি একটা হাসি মেরে অভিনয় করে বললাম, মা দেখো তো গর্ত খননটা কেমন হয়েছে। আমার মেয়েটা সরল মনে, মেয়েটা গর্তের কাছাকাছি গিয়ে উকি মেরে দেখতে লাগলো ভিতরের দিকে, গর্তের নিচের দিকে। আমি পিছন দিকে চলে আসলাম, এমন জোরে সজোরে ধাক্কা মারলাম, এক ধাক্কায় সন্তানটা গর্তের মধ্যে উপর হয়ে পড়ে গেল, চিত হয়ে দুটো হাত